সশস্ত্র বাহিনী উপলক্ষে কাতারের রাজধানী দোহার একটি হোটেলে বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরা হয় নিজস্ব গান ও সংস্কৃতি। জমকালো এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি কাতারের সামরিক বাহিনীর কর্মকর্তারা। উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রিত অতিথিরা। এমন আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত তারা। বাংলাদেশের যে অন্যান্য যে বাহিনী আছে এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা আছে, সকলের প্রতি আমি শ্রদ্ধা এবং তাদের সকলের প্রতি আমি সালাম জানাই। এই ধরনের সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে কাতার দূতাবাসের ডিফেন্স অফিসার জানান, নিজস্ব সক্ষমতার পাশাপাশি কাজের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাতারে তাদের অবস্থান আরও বেগবান করেছে। আর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনে করেন, আগামীতে আরও মজবুত হবে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক। অর্পিত দায়িত্ব সেটা পালন করতে পেরেছি। আপনাদের অকুণ্ঠ ভালোবাসা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতি আপনাদের যে আত্মবিশ্বাস, আমার বিশ্বাস যে আগামী দিনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে তাদের দায়িত্ব পালনে আরও উদ্বুদ্ধ করবে এবং তারা আরও পেশাগতভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। দুই দেশের যে সশস্ত্র বাহিনী তাদের মধ্যে যে যোগাযোগ এবং তাদের যে দ্বিপক্ষীয় যে পারস্পরিক সহযোগিতা, এটার মাধ্যমে বাংলাদেশ এবং কাতারের যে সার্বিক যে দ্বিপক্ষীয় সম্পর্ক সেটা আরও উন্নত এবং আরও সুদৃঢ় হবে বলে আমার বিশ্বাস। গেল বছরের 7ই মার্চ বাংলাদেশ কাতার সামরিক সহায়তা চুক্তির পর বাংলাদেশ থেকে 1129 জন সেনা কর্মকর্তা নিয়োগ দেয় কাতার। এখন কাতার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।